মদের বোতল আমায় কথা দিয়াছে, মদ খেতে খেতে মদের বোতল শেষ হয়ে গেছে। বউ, ও বউ, কোথায় গেলি তুই? আমায় টাকা দে, আমার মদ শেষ হয়ে গেছে, আমাকে টাকা দে, না হলে তোকে তোর বাপের বাড়িতে পাঠিয়ে দেব। মরণ! আরে শ্বশুরের বেটা, তুই আবার মদ গিলে এসেছিস? তোকে না কতবার বারণ করেছি তুই আর মদ খাবি না, আবার খেয়েছিস সেই ছাইপাস। তোর লজ্জা শরম হলো না? তুই আবার এসেছিস আমার কাছে টাকা চাইতে? এদেশের সব ভালো মানুষ শুনেছি মারা যাচ্ছে, তবে তুই কেন মরছিস না? আমার এখন লজ্জা করে তোকে স্বামী হিসেবে অন্যের কাছে পরিচয় দিতে। আচ্ছা ঠিক আছে, কাল থেকে তাহলে তুমি ভেবো আমি মরে গেছি। এই বুড়ো, মদ খেয়ে কি মাথা পুরো গেছে নাকি? মদের ঘরে কি সব ভুলভাল বকছো? তুমি জীবিত আছো আর আমাকে কিনা বলছো কাল থেকে আমি মৃত ভাববো তোমাকে? এই চুপ কর শয়তান, তোর মতো ভিখারিরা কি বুঝবে মদ খায় কারা জানোস? মদ কি গরিবেরা খায় নাকি পাগলি? মদ তো দেশি লোকেরা খায় না রে, মদ তো খায় রাজা মহারাজা বাদশারা। তা রাজামশাই, আপনি কোন রাজ্যের রাজা শুনি? ঘরে তো কোনো খাবার নেই, সারাদিন শুধু মদ গিললে কি আর আমাদের পেট চলবে? বেশি কথা বলবি না, বেশি কথা বললে বাসা থেকে বের করে দিব কিন্তু। তুই যা এখান থেকে, আমার প্রচুর ঘুম ধরছে, আমি ঘুমাবো। এই বলে হারু সেখানে ঘুমিয়ে পড়ে, আর সেখানে হারুর মামা এসে হাজির হয়। কিরে হারু, তুই বাইরে এমন কইরা শুয়ে আসিস কেন? তোর বউ কি তোরে ঘর থেকে বের করে দিছে নাকি? আরে না না, আমি কেন বাইরে শুয়ে থাকবো? আমি তো আমার খাটের উপরে শুয়ে আছি, আর ওরা সবাই বাইরে বসে আছে। আমার বউ মদ খেয়ে ভুলভাল বকতেছিল, তাই আমি ওকে লাথি মেরে ঘর থেকে বের করে দিছি। এই হারু, তোর ফ্যানটা তো চলতে আছে না, আমি কি তোর ফ্যানটা চালু করে দিব? মাতালের মতো তুমি উল্টা পাল্টা বকছো কেন মামা? দেখতেই তো পাইছো আমার মাথার উপরে এসি চলতেছে, আর তুমি আইছো ফ্যানের কথা কইতে। হারু, তাহলে তুই থাক এসির মধ্যে, আমি চললাম। আর তোর বউরে দেখলাম বাপের বাড়ির দিকে চলে যাচ্ছে। তো যা কই ওর মতো, আমার মাতাল বউ লাগবে না, ওর মতো মদ করবো আমার লাগবে না। মাতাল হারুর কথা শুনে মামা হারুকে রেখে একাই সেখান থেকে চলে গেল।